ছোটবেলায় একদিন আমার ঠাকুমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ ঠাকুমা, বাবা বাইরে গেলে দুপুর হলেই তুমি মাকে কেনে বলো, এই বৌমা একবার ফোনটা লাগাই দেখো গো খেপা খেলো কিনা। আবার যদি একটু জল নামায় তখন হাইরে আমার খেপাটা ভিজে গেলো গো। আরে বাবা, আমার বাবা কি আরো ছোট নাকি? নিজের ভালোটা তো নিজে বুঝতে পারে, তাহলে তোমার তো চিন্তা কেন? তো ঠাকুমা তখন আমাকে কি বলেছিল জানো? মায়েরা হলো বট গাছের মতো, রোদে জলে রক্ষা করে। নিজে যখন মা হবে তখন ঠিক বুঝতে পারবি। আবার এই মায়েরাই যখন রেগে যায় তখন কি হয় চলো দেখাচ্ছি। হ্যাঁ দেখো, কাজের ছিঁড়ি দেখো, ভিজা গামছাটাকে বিছানার উপরে রেখে দিয়েছে। আমাকে তো ঘরের কামিন পেয়ে গেছে। 20 বছর বিয়ে হয়েছে, এখনো কাজের ছিঁড়ি দেখো দেখি। যেমন বাপ তেমন তার বেটা বেটিরা হয়েছে। পড়তে পড়তে দেখতে পাইছো বইগুলোকে শুদ্ধ না গুছিয়ে রেখে দিয়ে চলে গেছে। সে বলে লাগছে চ ছুড়ি তোর বিয়ে আছে, তেমনি ছুটে দিয়েছে। সরস্বতী মা যে রাগ করবে সেই জ্ঞানটুকুনো নাই। এই চা খেয়ে চায়ের কাপ দুটো শুদ্ধ একটুকু কলতলাটায় বার করতে পারে নাই। সারাদিন সকালবেলায় চলে যাচ্ছে, যে রাত্রেবেলায় ঘরকে আসছে, কোনোদিন বিকেল বেলায় ঘরে আসছে। ঘরে দুটুকু কাজে তো আর করতে হয় নাই, আমাকে তো সে সবটি করতে হচ্ছে। অন্য কোনো মেয়ে হতো এতদিন কতদিন ঘর ছেড়ে চলে যেত। ঘরের অবস্থা দেখো একবার। মা একটা সেলফি তুলবো। হ্যাঁ, এখন রাগাস না, এখন আমার মাথাটা গরম হয়ে আছে। সেলফি তুলবে এখন? আমার একটা ঘরে কোনো কাজ হয়েছে একটুকু? এখনো রান্না হয়নি, আর হয় না। সন্ধ্যাবেলায় সন্ধ্যা 6টায় সে কি ভাতটা খাবি নাকি? এখন একটা কিছু বাগানো হয় না, এখন সেলফি তুলবে? টপ করে মানে এখান থেকে কেটে পড়। দেখতে পেয়েছো? জামা কাপড় গুলোর অবস্থা। একটু কোনোদিন জামা কাপড় গুলো বলবে যে একটু গুছিয়ে রাখি। যেমন বাপ হয়েছে তেমন তার ছেলে আরা হয়েছে। বাপও রাখবে না, ছেলে আরাও রাখবে না কোনোদিনও। আমাকে যেমন সে কি পেয়ে গেছে, একটি কুটি ছেড়ে দুটি করতে হয় না তো ঘরের কাজে সব, তার জন্য তো আমি আছি। জামা কাপড়ের অবস্থা করে রেখেছে, দেখতে পেয়েছো? মা এক গ্লাস জল দাও। এক গ্লাস জলটা নিয়েও খেতে পারুস নাই নাকি? জলটাও দিতে হবে? আমাকে কি একবারে চাকরানি পেয়ে গেছো নাকি সবাই মিলে? থাক, পরে গুছাবো। লাও জলটা খেয়ে আমাকে উদ্ধার করো।